শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, ঘরে বসে এরকম ধরনের ভিডিও পরিষেবা নিচ্ছেন। তাই আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। কারণ আপনারা যে দেশ থেকেই দেখছেন, অনেকে ইটালি থেকে দেখছেন, অনেকে ফ্রান্স থেকে দেখছেন, অনেকে বাংলাদেশ থেকে দেখছেন, অনেকে আমেরিকা থেকে দেখছেন, কুয়েত, দুবাই, বিভিন্ন সৌদি আরব থেকে দেখছেন। যেখান থেকে দেখছেন অবশ্যই দেশের নামটা বা এলাকার নামটা কমেন্ট করবেন। আমরা যখন সেই দেশে যাব তখন আপনারা আমাদেরকে সেই দেশে পাবেন। তাই সেই দেশে বসেই আপনারা ঘরে বসে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জাতকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কী করলে জীবনটা ভালো হবে আমরা আলোচনা করব। চলুন। দেখুন, এখানে একটা রেশিও যদি আমরা দিই, হাতের রেশিওটা বিচার করার জন্য প্রথম কথা হচ্ছে হাতে দেখুন পয়েন্ট দিয়ে বিচার করব। দেখতে পাচ্ছেন রেশিও যখন টানছি, দেখুন হাতের কিছু কিছু ক্ষেত্র এইভাবে বেরিয়ে গেল, এইভাবে বেরিয়ে গেল, এইভাবে বেরিয়ে গেল। তাহলে হাতের ক্ষেত্রটা কিন্তু ডিম্বাকৃতি। ভালো করে লক্ষ্য করে দেখবেন, ডিম্বাকৃতি বা ধনুকের মতো বাঁকা। এই যে জায়গাটা ধনুকের মতো, দেখুন ধনুক সিম্বল হয়ে গেছে। এরকম যখন সিম্বল হয়ে যায় তখন তাদের সাকসেস বা সফলতা একটু লেটে আসে। কারণ অনেক জীবনে দেখা যায় তারা জীবনে আনন্দ ফুর্তি বা অন্যান্য হই হট্টগোল তারা শুরু করে খুব অল্প বয়সেই। তারা দেখা যায় খুব অল্প বয়স থেকে কেরিয়ার শুরু করে, যাদের এরকম দেখবেন রেশিও, তারা খুব অল্প বয়স থেকে কেরিয়ার শুরু করে, কিন্তু তাদের সফলতা আসতে অনেকটা সময় লাগে। বলতে পারেন 40-এর পর থেকে তাদের জীবনে সফলতা, অনেক সময় 35-40-এর পর থেকে তাদের সফলতা ভালোভাবে লক্ষ্য করা যায়। কেন হচ্ছে না সফলতা, কী কী রেখা দায়ী, কোথায় প্রবলেম অবশ্যই দেখব। দেখতে আঙুলে ফাঁক, এই যে তিল, অন্যান্য জায়গায় অনেক কিছু প্রবলেম আছে। চলুন সেগুলো আমরা ডিটেলে আলোচনা করি। এই জাতকের যে প্রশ্ন কিছু নেই, চলুন আমরা সব প্রশ্নের উত্তর দেব। প্রথম কথা হচ্ছে হাতে এই যে রেশিওটা দেখতে পেলেন আপনারা, দেখুন এখান থেকে আমি দেখাই, বুঝিয়ে দেখি। এই রেশিও অনুযায়ী ওনার জেদ বা কোনো কিছু করার ইচ্ছাটা প্রচুর মাত্রায় থাকবে। তাই জেদি, কর্তৃত্বপরায়ণ, ন্যায়নিষ্ঠাবান, আদর্শবান ব্যক্তি হয়ে থাকবে। এরকম মানুষের জেদের কারণে জীবনে অনেক কিছু করে থাকে, কারণ মঙ্গল যত প্রশস্ত হবে তাদের জেদ কিন্তু বেশি হবে। দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রটা, বুধের ক্ষেত্রটা অনেকটা বড়, কিন্তু বুধ সঠিক সময়ে কাজ করবে না। আপনি জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞান আপনার সঠিক সময়ে কাজ করবে না। কেন কাজ করবে না? এবং আপনার হাতে দুটো কন্যা সন্তানের যোগ দেখতে পাচ্ছি। অবশ্যই সন্তান বিচার করার ক্ষেত্রে আপনারা যারা বিচার করবেন, যদি দুর্বল রেখা থাকে, ভাঙা এরকমভাবে ভাঙা ভাঙা রেখা থাকে, তাহলে কন্যা সন্তানকে নির্দেশ করে। পুত্র সন্তানের ক্ষেত্রে একেবারে লম্বা স্পষ্ট রেখা থাকে এবং মোটা রেখা থাকে, সেক্ষেত্রে পুত্র সন্তানের নির্দেশ করে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাঙা রেখা একটা, এখানে একটা ভাঙা, দুটো কন্যা সন্তানকে নির্দেশ করছে। দাম্পত্য জীবন, জীবনসঙ্গী অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি ঠিকঠাকই থাকবে। হৃদয় রেখা থেকে অনেক রেখা নিম্নগামী গেছে, খুব কাছের লোকের দ্বারা জাতককে প্রতারিত হতে হবে, জীবনে বারবার চিট বা সমস্যায় জড়াতে হবে। তাই জীবনে জাতককে বারবার প্রতারিত হওয়া, চিট হওয়া বা অন্যের দ্বারা অপমানিত হতে হবে। কারণ এরকম মানুষদের অন্যকে আবেগজনিতভাবে দেখার কারণে প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন হৃদয় রেখায় ত্রিশূল সাইন, এটা কি ফল দেয়? দেখুন, হৃদয় রেখায় যদি কারো ত্রিশূল থাকে, তারা সুখ্যাতি সুনাম পেয়ে থাকে, তাদের জীবনে সেলিব্রিটিদের মতো চলাফেরা তাদের করা যায়। তাছাড়া আরেকটা জিনিস দেখতে হবে, সেলিব্রিটি জীবন পাবে কিনা। দেখুন, শুক্র থেকে রেখা যখন এই দিক থেকে ক্রমশ দেখবেন এই বৃদ্ধা আঙুলের দিকে ওঠার চেষ্টা করে, এগুলো কিন্তু সেলিব্রিটি জীবনের মতো করে। এদের কিন্তু সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং, ফটোগ্রাফি বা মিউজিক ইনস্ট্রুমেন্ট বা এই ধরনের কাজে তারা কিন্তু বেশ নাম কামাতে পারে। তবে এই জাতকের শুক্র কিন্তু দুর্বল হয়ে গেছে, তাই শরীরের একটু মানে যে এনার্জি সেটা কিন্তু কমেছে। রাহু বা নিম্নমঙ্গলের ক্ষেত্রে যে দেখা যায় সেটা কিন্তু ডাউন আছে। দেখুন, হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যে বৃহস্পতির আঙুলের তিল, এটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন। যাদেরই বৃহস্পতির আঙুলের তিল থাকে তাদের গুরু কৃপা বা গুরুর যে প্রভাব সেটা কিন্তু ঠিক থাকে না। জাতক সাহস, প্রচণ্ড সাহসী ছেলে, যে কোনো জায়গাতে কোনো ক্ষেত্রে এরা কিন্তু ভয় পায় না, এরা কিন্তু ভয় পায় না। তাহলে আরেকটা দেখুন, দেখুন আয়ু রেখাটা, এই জাতকের হাতে আয়ু রেখা যদি দেখা যায়, এখান থেকে অজস্র রেখা উঠেছে, এরকমভাবে উন্নতি সূচক রেখা বলা হয়, অজস্র রেখা উঠেছে। কিন্তু আয়ু রেখা যদি ভালো করে লক্ষ্য করা যায়, আয়ু রেখা কিন্তু বেশ কিছু জায়গায় ডট, বিন্দু বা ভাঙা ভাঙা হয়ে আছে। এখন আয়ু রেখা যদি কারো দুর্বল থাকে, তাদের জীবনে যে সফলতা তারা যারা চাইছে সেই সফলতা আসতে দেরি হয়। কারণ আয়ু রেখা বলে দেবে যে মানুষটা কতটা সফল হবে। তাই এই জাতকের হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এখান থেকে এই বয়সটা মানে কেরিয়ারের পিক টাইম, সেই সময় তার কিন্তু সাথ দেবে না। তাই জীবনে যে প্রমোশন হবে বটে, বাট সেই পরিমাণ হবে না যতটা সে চাইছে। দেখতে পাচ্ছেন এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়, জীবনে কোটিপতি হওয়ার চিহ্ন, খুব ভালো চিহ্ন। তবে আপনি যদি মানে এর মধ্যে মানে যদি ক্যামেরাগ্রাফি, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির মধ্যে এগোতে পারেন,
তাহলে কিন্তু ভালো করতে পারবেন। অ্যাক্টিং কেরিয়ার আপনার কেমন হতে পারে? শুক্র যথেষ্ট সুন্দর আছে, চন্দ্র থেকে অজস্র রেখা উঠেছে, আপনি অ্যাক্টিং কেরিয়ারে ভালো করতে পারবেন। তবে আরেকটু বেটার কিছু করতে পারলে ভালো হতো, কারণ এখান থেকে কিছু রেখা এই দিকে চলে যাচ্ছে। মেন্টাল ডিপ্রেশন বা মানসিক একটা অস্থিরতার মধ্যে যাবেন। দেখুন, এই সেলিব্রিটি জগতে বা যারা সিনেমা নিয়ে বা যারা সিরিয়াল নিয়ে বা যারা গান বাজনা নিয়ে থাকেন, তাদের কিন্তু ডিপ্রেশন খুব সহজেই আসে। কেন আসে? অবশ্যই এই প্রশ্নের উত্তর দেবো। কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখতে পাচ্ছি, আঙুলের মাঝে ফাঁক। আপনার অর্থ, টাকা, সম্পদ কিন্তু থাকে না। তাই যখনই অর্থ, টাকা, পয়সা আপনার কাছে থাকবে না, তখন কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনার কিন্তু হবে। কারণ আঙুলের মাঝে ফাঁক মানে জানতে হবে আপনি ২ হাতে টাকা রোজগার করছেন, কিন্তু টাকা থাকছে না। দেখুন, তাছাড়া এখান থেকে এই যে এটাকে আড়ি রেখা বলা হয়। প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি আসে। ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠেছিল, বাট এখানে থেমে গেছে। তারপরে উঠেছে, আবার থেমে গেছে। মুছে মুছে যেন ভাগ্যরেখা উঠেছে। এখন যখন কারোর হাতে মুছে মুছে ভাগ্যরেখা উঠে, তাদের জীবনে ভাগ্য কিন্তু মুছে মুছেই ঘটে। তাই ভাগ্য থেকে যতটা উন্নতি হওয়ার, সেই উন্নতি কিন্তু হতে চায় না। কারণ আপনার ভাগ্যরেখা থেমে থেমে আছে। তবে কি উন্নতি হবে না? অবশ্যই হবে। কেন হবে? হৃদয় রেখা আপনার যথেষ্ট বড় এবং সুন্দর। তাই হৃদয় রেখা বড় হলে বড় মন, আপনি খুব বড় মনের মানুষ। তাই চলাফেরা, ওঠা বসা বিভিন্ন বড় বড় ব্যক্তির সাথে আপনার থাকবে। তবে জীবনে সফলতা আসতে গেলে যে চিহ্নগুলো খুব দরকার, সেটা হচ্ছে হাতে ভালো রবি রেখা, ভালো কর্মযোগ, নিষ্ঠার সাথে কর্ম করুন এবং পাগলের মতো কর্ম করুন। কারণ আপনি যদি একটু কর্মের প্রতি জোর দেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত এবং খুব তাড়াতাড়ি হবে। তবে সে পরিমাণ কর্ম করতে পারছেন না যতটা কর্ম করা উচিত। দেখুন, এখানেও এটাও হাত দেখতে পাচ্ছেন, আঙুলের মাঝে ফাঁক। দুটো হাতে কিন্তু আঙুলের মাঝে ফাঁক। এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন, হাতে এখান থেকে যে চিহ্নটা মানি ট্রায়াঙ্গেল বা এই ট্রায়াঙ্গেল বা এখান থেকে যে ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু সেভাবে ঘটছে না। তাই ভালো ট্রায়াঙ্গেল না এলে সফলতা তো আসতে একটু দেরি বা একটু সময় লাগবেই। ঠিক আছে? আর আপনার প্রচণ্ড ডাউট, মনের মধ্যে প্রচণ্ড ডাউট থেকে যায়। কোনো কিছু যেন মানে মানে সংশয় থেকে যায়। ঠিক আছে? এখান থেকে দেখুন, এই হৃদয় রেখা এবং এই রেখার যে আঙুলের সাজানোর ধরনগুলো, এটাও কিন্তু ভালো ছিল। সেলিব্রিটি হাতের 90% যোগ্যতা আছে আপনার। আপনি সেলিব্রিটির লাইফে নিতে পারবেন এবং আপনার জীবনে সেলিব্রিটি হওয়ার যোগও কিন্তু দেখতে পাচ্ছি। এটা বাম হাত। তাই বাম হাতে দেখতে পাচ্ছি আয়ু রেখা ভালো নেই এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অজস্র অনেক রেখা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে। রবি রেখা এখানেও ঠিক আছে, কিন্তু এখানে কেটে গেছে। তাই বাম হাতে দেখতে পাচ্ছি মেন যে রেখা, আয়ু রেখা দুর্বল। আয়ু রেখা দুর্বল, এখানে ডবল ম্যারেজ লাইন। তা আপনার জীবনসঙ্গীর হাতটা বিচার করবেন, এখান থেকে একটু প্রবলেম কিন্তু হবেই। ঠিক আছে? আরেকটা দেখবো আমরা, এখানেও বাম হাত, বাম হাতে কিন্তু দুটো দেখতে পাচ্ছি। এখন জন্মকুণ্ডলী যদি বিচার করা যায়, সেখান থেকে আমরা বিচার করব এই জাতকের জন্মকুণ্ডলী। তার আগে আমরা হাতের একটু ডিটেল বিচার করি, তবে কুণ্ডলিতে আবার আসবো। দেখুন, আপনার কিন্তু শুক্রতে অজস্র রেখা তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা দুটো রেখা। জীবনে আবেগ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। কারণ এখানে আপনার কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ শুক্রতে এত জাল চিহ্ন তৈরি হচ্ছে। তাই আপনি বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন, কারণ অত্যন্ত বন্ধুত্ব আপনাকে কিন্তু বিপদমুখী করতে পারে। এখন চন্দ্র থেকে যদি রেখা দেখি আমরা, সেগুলো কিন্তু যথেষ্ট লম্বামুখী, ঠিক আছে। তো মঙ্গলে কিছু রেখা আছে, আপনার শত্রু কিন্তু প্রচণ্ড হবে। রাজনীতি বা পলিটিক্সে আপনাকে কিন্তু শিকার হতে হবে। তাই সব জায়গায় বর্তমানে পলিটিক্স আছে, তাই আপনি রাজনীতি থেকে একটু সতর্ক থাকবেন। দেখতে পাচ্ছি আঙুলের মাঝে ফাঁক, এটার জন্য ধনলক্ষ্মী বলে একটা কবচ করা যায়, অথবা বৃহস্পতির বা শনির প্রতিকার করা যায়। দেখতে পাচ্ছেন এখানে শনির ক্ষেত্রে আড়ি রেখা, এটারও প্রতিকার করা যায়। এবং দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি রাহু বা নিম্নমঙ্গল, এটা কিন্তু অত্যন্ত ডাউন। তা আপনি মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হবে। রবির প্রতিকার করুন, কারণ আপনার কেরিয়ারে উন্নতি যতটা চাইছেন ততটা হচ্ছে না, কারণ রবি আপনার ততটা পরিষ্কার নেই। ঠিক আছে? আমরা অন্যান্য বিষয়গুলো যদি দেখি এখানে, এবার কুণ্ডলী বিচার করব। দেখুন, কুণ্ডলীতে আপনার কিন্তু রাহু এখানে, কেতু এখানে, মানে পূর্ণ কালসর্পযোগ তৈরি করেছে। রাহু কেতু একদম পুরোপুরি গ্রাস করে ফেলেছে, তাহলে পূর্ণ কালসর্পযোগ তৈরি করেছে। এখানে যদি দেখা যায় লগ্ন, এটা আপনার কন্যা রাশি, তুলা লগ্নে জন্ম। জন্মকুষ্ঠিতে যদি দেখা যায় 1, 2, 3, 4, 4th হাউসে মাঙ্গলিক, আপনার 4 নম্বর ঘরে মাঙ্গলিক আছে। এবং আমরা যদি ভালো করে কুণ্ডলীটাকে অ্যানালাইজ করি, এগুলো ডিগ্রিগুলো অ্যানালাইজ করি, তাহলে এই যে দারিদ্র যোগ, এই যে রবি শুক্র যোগকে দারিদ্র যোগ বলা হয়। এবং দারিদ্র যোগ কুণ্ডলীতে থাকলে তাদের কিন্তু অর্থ, টাকা থাকতে চায় না। 2 হাতে টাকা রোজগার হচ্ছে, বিভিন্ন রকম মানুষের সাথে উঠা বসা করছেন। বড় বড় সেলিব্রিটি আপনার, ঠিক আছে, আপনি সেলিব্রিটির সঙ্গে উঠা বসা করছেন, বড় বড় সেলিব্রিটি তাদের সাথে উঠা বসা করছেন, মানে এমন কেউ নয় যে তার সাথে মিশেননি। বুঝতে পেরেছেন? সিনেমা জগতে সবার সাথে, সব বড় বড় সেলিব্রিটির সঙ্গে আপনার বন্ধুত্ব থাকবে। বড় বড় ব্যক্তিদের সাথে, নায়ক নায়িকা থেকে আরম্ভ করে সবার সাথে আপনি পার্সোনালি তার সাথে চিনবেন, আপনি পার্সোনালি তার সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু এই দারিদ্র যোগ
আপনাকে কিন্তু দরিদ্র করে তুলবে। বুঝতে পেরেছেন ভাই? তা আপনি আপনি তাদের সঙ্গে উঠা বসা করছেন, বড় বড় সেলিব্রিটির সঙ্গে, যারা সিনেমা জগতে, সিরিয়াল জগতে বিরাট নাম, বুঝতে পেরেছেন? তাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা হবেই। কিন্তু এই দারিদ্র্য যোগের কারণে প্রবলেম হবে। চন্দ্রকেতু যোগ একটা সবসময় মনের মধ্যে একটা গুপ্ত সংশয়, সন্দেহ থেকে যায়। 4th হাউসে মাঙ্গলিক আছে। আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 6th হাউসে রাহু। 6th হাউসে রাহু শত্রু ক্ষতি করতে গেলে যদিও ক্ষতি করতে পারবে না, তবে একটু সতর্ক তো হতেই হবে। বৃহস্পতির মহাদশা চলছে আপনার 2019 থেকে 2035 পর্যন্ত। 19 থেকে 35 পর্যন্ত। এরপরে দশাটা ঢুকবে, যে দেখা যাক, দেখুন এরপরে দশাটা ঢুকবে এই যে বুধের দশা। এখন আপনার জন্য বুদ্ধি কাজ করছে না। এই যে 23 থেকে 26 পর্যন্ত আপনার কিন্তু সঠিক সময় যেন আপনার বুদ্ধি কাজ করবে না। বৃহস্পতির সঙ্গে বুধ, আপনার সঠিক সময় বুদ্ধি কাজ করবে না, একটা প্রবলেম। চলুন দেখবো আমরা এখান থেকে দেখব জীবনসাথী কুণ্ডলী। জীবনসাথী কুণ্ডলী দেখি সপ্তমে মাঙ্গলিক আছে, তাই জীবনসাথী সপ্তমে মাঙ্গলিক থাকলে আপনারও কিন্তু তীব্র কাম বাসনা বা ভুল পথে যাওয়ার বিপদগামী জীবন, কারণ এখানে রাহু রবি এই যে মানে একটা কলঙ্ক বা দুর্নাম বা একটা বদনাম যোগ বা ভুল পথে বিপদগামী জীবন যাপন, এটাও আছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। এরপরে শনি ঢুকবে। শনি ঢুকলে কিন্তু আপনার 35 থেকে স্ট্রাগল কিন্তু বাড়বে। তাই আপনার জীবনে যা কিছু করতে হবে এই দশাতেই করতে হবে, মানে এইটুকু টাইম 2035-এর মধ্যে যদি না করতে পারেন নিজের কেরিয়ারে, তাহলে ভেবে নেন আপনার জন্য আর কিছু করা যাবে না। তাই দেরি না করে এখনই প্রতিকার করতে হবে। এরপরে কেতু ঢুকবে, গুপ্ত শত্রুতা, বৃহস্পতি কেতু মানে গুপ্ত শত্রু, ষড়যন্ত্র শিকার হবেন। 27 থেকে 29 এটা আপনার গোল্ডেন টাইম। ঠিক আছে, আমরা হাতে ফিরে আসি। দেখুন আপনার হাতে কিছু পজিটিভ দিক, নেগেটিভ দিক, এখানে কিছু পজিটিভ রেখা আছে, বাট বাম হাতের খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না বলে বাম হাতটা এঁকে বোঝালাম না। আপনার ডান হাতটা দেখেই বোঝালাম। মেয়েদের জন্য বাম হাতটা ভালো, তবে এই হাতেও আঙুলের মাঝে ফাঁক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই দারিদ্র্য যোগটা আপনার জন্য সব থেকে মারাত্মক। সেটা থেকেই আপনার প্রবলেম মেন হচ্ছে, এত বড় লেভেলে এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনার কিন্তু দারিদ্রতা ঘুষছে না, মানে টাকা অভাব অনটন থেকেই যাবে। আঙুলে ফাঁক আছে যে, আর যাকে জ্ঞান দেবেন সে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তাই এই দিকটাও কিন্তু কেয়ার করতে হবে। তাই ভিডিও দেখুন, আর আপনারা অবশ্যই কমেন্ট করুন কোথা থেকে ভিডিও দেখছেন বা ভিডিও কেমন লাগে, কী টপিকে ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন এই রেখাটার সঙ্গে দেখুন এই রেখাটা মিলিত হয়ে গেছে, খুব ভালো রেখা। খুব এরা কিন্তু মানে এদের ফোকাসিং পাওয়ার খুব ভালো হয়, খুব মানে এরা খুব ভালো অ্যাক্টিংয়ে কেরিয়ারে বেশ ভালো করতে পারে। তাহলে হলো না কেন, এটা তো প্রশ্ন। আঙুলের ফাঁক আর আয়ুরেখা আপনার দুর্বল, মেন হচ্ছে আয়ুরেখা দুর্বল। এগুলো প্রতিকার করে ঠিক হয়ে যায়। আপনি ভিডিও দেখে আমাকে ফোন করুন, আপনার প্রতিকার আপনার বলে দিচ্ছি। আপনি প্রতিকারগুলো করাবেন, দেখবেন আপনার নিশ্চিতভাবে, আপনার দায়িত্ব নিয়ে বলছি, সব কিছু ঠিক হয়ে যাবে।